বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে চলে আসছি আইব ভাইয়ের ধান চাষ দেখাতে। কতটুকু জায়গায় এবছর 2025 সালে আইব ভাই ধান লাগাইছে, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আইব ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বলছিলাম কি 2025 সালে কি কি জাতের ধান রোপণ করেছেন? আমরা মোটা জাতের ধান রোপণ করেছি। মোটা হাইব্রিড ধান? হাইব্রিড। কি জাত নাম বলতে পারবেন? হচ্ছে ইস্পাহানি 7। ইস্পাহানি 7। আগের বছর এই একই জাত ধান চাষ করেছিলেন না অন্যতা? একই জাত করেছিলাম। একই জাত ইস্পাহানি 7। ফল মানে কাঠাপতি কীরকম ফলন পাইছিলেন? 2 মণ। 2.5 মণ, তাই না? এটা তো ডাঙা জমি, তাই তো? ডাঙা জমি। আর যদি এই ধানটা আপনি ঘেরের ভিতরে লাগাইতেন কিরকম আসতো? আমি তো 2 মণ ওভার হয়ে যাবে। 2 মণ ওভার হয়ে যাবে না ঘেরের ভিতরে? ডাঙা জমিতে একটু কম হয় এই ধান, তাই তো? ইস্পাহানি 7 না? আজকে কয়দিন বয়স ভাই ধানের? এই 12 দিন। 12 দিন। এক কাটি করে লাগাইছেন না? কাটি। এক কাটি 12 দিন বয়স। সার কয়বার দিছেন মোট এই ফোন তো? আর এখনো দেওয়া হয়নি, দেওয়া হবে। মানে চাষের সময় দেননি? না। চাষেও দেননি মোটে? ও, টোটাল ধান লাগানো শুরু করে কয়বার সার দেওয়া লাগে ভাই ধানে? 3বার 3বার 4বার টোটাল। তো একবারও দেননি 12 দিনই? না। তো মাশাআল্লাহ ধান তো মোটামুটি ভালো হয়েছে। ঘাস নিংড়ে যাচ্ছে, ঘাস নিংড়ে দেওয়া হবে। মানে এই ঘাস নিংড়ে পাশাপাশি চেটকায় দিচ্ছেন? চেটকায় দিলি ভাই ধানের কি উপকার হয়? চেটকায় দিলে ধানের গোস্ত ভালো হয়, দ্রুত হয়। গোছ মোটা হয়, তাই তো? মানে এক কাঠি ধান লাগানো এই গোছগুলো আনুমানিক কয় কাঠি হতে পারে একটার গোড়া থেকে? 8-10 কাঠি তো হবে। এখন তো 3 কাঠি হয়ে 4 কাঠি 5 কাঠি হয়ে গেছে না? 8-10 কাঠি টেকছে। 8-10 কাঠি টেকছে। আর গেরের ভিতরে হলে মনে হয় আরো বেশি কাঠি হতো না? এর ভিতরে আরো বেশি। 15-20 পিস হয়ে যায়। সেই ক্ষেত্রে ধানও বৃদ্ধি পায়, ফলন বৃদ্ধি পায়। তো মোটামুটি আপনার এই ধান এই ইস্পাহানি 7 কতদিনের ভিতরে রোপণের পরে কাটা যাবে? 3 মাস? 3 মাস। 3 মাস পরে কাটা যাবে। কতটুকু লাগাইছেন এবছর 2025 সালে? 25 কাঠা। 25 কাঠা। এবার কি আগের বার থেকে কম না বেশি? 5 কাঠা বেশি। 5 কাঠা বেশি আছে। দর্শক, আমরা কথা বলছিলাম আইব ভাইয়ের সঙ্গে, একজন অভিজ্ঞ ধান চাষি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। তো মাশাআল্লাহ প্রত্যেক বছরই ধান চাষ করে। এটা হচ্ছে ফার্স্ট ব্লক, আর আমাদের ঠিকানা হচ্ছে যশোর জেলার অভয়নগর থানার 8 নং সিদ্ধিবাসা ইউনিয়ন 2 নং আটধুল গ্রাম। আইব ভাই কঠোর পরিশ্রমী একজন কৃষক। ধান চাষে মোটামুটি প্রত্যেক বছর মোটামুটি বাম্পার ফলন বাড়ি তুলতে পারে ধান। সেই আলোকে আমরা আজকে আসছিলাম আইব ভাইয়ের সঙ্গে কথা বলতে। আইব ভাই 12 দিনের মাথায় তার এই হাইব্রিড ইস্পাহানি 7 ধানের জমি চটকায় দিচ্ছে এবং বন নিংড়ায় দিচ্ছে। মোটামুটি অনেকেই, বেশিরভাগই কৃষক চাষ দিয়ে জমিতে ধান চাষ দিয়ে এমনি সার ব্যবহার করে ধান রোপণ করে। কিন্তু আইব ভাই এবছর হয়তো টাকার অভাবে নাকি আইব ভাই এবছর সার প্রথমে দেওয়া হয়নি নাকি? হ্যাঁ, যাই হোক, বোঝা গেছে হয়তো টাকার অভাবে ফার্স্টে মানে জমি চাষ দিয়ে এমনি সার দিতে হয়, ওইটা দিতে পারেনি। তো 12 দিনের মাথায় আজকে ধান নিংড়ায় দিয়ে চটকানি দিয়ে এরপরে সার মারি দেবে। মাশাআল্লাহ আস্তে আস্তে 3-4 বার সার দিতে হয়, সেই নিয়ম অনুযায়ী সার দিয়ে দেবে, ধান আরও ভালো হবে। তো আইব ভাই ভালো থাকেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আইব ভাইয়ের সঙ্গে, দেখাচ্ছিলাম আইব ভাই সেই ইস্পাহানি 7 হাইব্রিড ধান চাষ। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক। আর একটা কথা না বললে নয়, সব সময় প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, সেই প্রত্যাশায় বিদায়। পরবর্তী ভিডিও কথা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।